সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ কয়েকদিন ছুটির পর আমরা আবারও লেখাপড়ার বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো এবং আজকের পাঠটি তোমরা মনোযোগ সহকারে উপলব্ধি করছো এবং এটা থেকে শিক্ষা লাভ করে পরবর্তীতে নিজের জীবনে কাজে লাগাবে, সেটি প্রত্যাশা। তো আমরা আজকের মূল পাঠে চলে যাই। তো পাঠে যাওয়ার আগেই তোমাদের সবাইকেই আমি আমার পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত জানাই। সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এই বিষয়ে প্রথম পত্রের উপরে তোমাদের আমি ক্লাস নিব। আমরা শুরু করেছি ইসলামের সেই পটভূমি প্রাচীন আরব দিয়ে, তারপরে সভ্যতা সম্বন্ধে কথা বলেছি এবং সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সেই সভ্যতার আরেকটি সভ্যতা সম্বন্ধে কথা বলবো, সেটির নাম হলো প্রাচীন সুমেরীয় সভ্যতা। একটু আগে যেটা বলছিলাম যে নীলনদকে কেন্দ্র করে যখন মিশরে সভ্যতার সূচনা হয়, তখন আধুনিক ইরাকের ইউফ্রেটিস এবং টাইগ্রিসের তীরে গড়ে ওঠে সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালডীয় সভ্যতা। তোমরা জেনে থাকবে যে ইরাকের প্রধান দুটি নদীর নাম হলো ইউফ্রেটিস এবং টাইগ্রিস, দজলা, ফোরাত। এই দুই নদীর মধ্যবর্তী এলাকায় উর্বর ভূমিতেই বেশ কয়েকটি সভ্যতা গড়ে উঠেছিল, যে নামগুলো সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালডীয়। তো এই সভ্যতাগুলোকে একত্রে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় একটি গ্রিক শব্দ, এর অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি। তো এর মধ্যে সুমেরীয় সভ্যতা ছিল সবচেয়ে প্রাচীন। নদী বিধৌত এলাকা, উর্বর পলিমাটি সমৃদ্ধ, এবং সেখানে মানুষ বসবাস করেছে, উন্নত সভ্যতা গড়ে তুলেছে। এই সভ্যতায় শাসন ব্যবস্থা ও অর্থনীতি সম্বন্ধে প্রথমে বলতে চাই যে কয়েকটি নগরকে কেন্দ্র করে সুমেরীয়রা সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। এই নগরগুলোর মধ্যে উর, যেটি তাদের রাজধানী শহর ছিল, তাছাড়া লারমা, ইরুদু, কিস, নিপ্পুর, লাগাস, এইসব নগরগুলো নিয়ে তাদের এই সভ্যতার যাত্রা শুরু, এবং নগরকে তখন বলা হতো নোম। এই নগর রাষ্ট্রের যিনি প্রধান ছিলেন তার উপাধি ছিল পাতেজি, এবং তিনি ছিলেন সর্বেসর্বা, অর্থাৎ প্রশাসনিক, রাজনৈতিক, ধর্মীয়, বিচারিক সব দিক থেকেই তিনি প্রধান ভূমিকায় ছিলেন। সুমেরীয়দের আয়ের প্রধান উৎস ছিল কৃষি, তবে তাদের দ্বিতীয় আয়ের উৎস হিসেবে আমরা জানতে পারি যে বাণিজ্য। তারা কৃষিতে যথেষ্ট উন্নতি করেছিল, এবং এত উন্নতি করেছিল যে নিজেদের প্রয়োজন মেটানোর পরে তারা ফিলিস্তিন, ফিনিশিয়া, ক্রিট, ইজিয়ান দ্বীপপুঞ্জ, ভারত, এশিয়া মাইনর ও মিশরের সাথে তাদের এই কৃষি পণ্য তারা রপ্তানি করত। তারা গৃহ নির্মাণের বিভিন্ন কাজ শিখেছিল এবং সেই সব সামগ্রীও তারা রপ্তানি করত, এবং তারা নৌকা তৈরিতেও খুবই পারদর্শী ছিল। সমাজ ব্যবস্থা, প্রাচীন সুমেরীয় সমাজ ব্যবস্থায় তিন শ্রেণীর লোক দেখতে পাই আমরা। প্রথম শ্রেণী বা উচ্চ শ্রেণীতে যারা ছিলেন রাজ পরিবারের সদস্য, পুরোহিত, অভিজাত, বণিক ও উচ্চপদস্থ কর্মচারী। মধ্য শ্রেণীতে ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বুদ্ধিজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ী। এবং নিম্ন শ্রেণী বা তৃতীয় শ্রেণীভুক্ত যারা ছিলেন তারা ছিলেন শ্রমিক এবং ভূমিদাস। ধর্মবিশ্বাস, সুমেরীয়দের ধর্মবিশ্বাস এখানে আমরা দেখি যে মিশরীয়দের মতোই তারা বহু দেবদেবীতে বিশ্বাস করত। দেবতাদের মধ্যে যাদের অর্চনা তারা করত, সূর্য দেবতা শামস, চন্দ্র দেবতা নান্নান, পৃথিবীর দেবতা ইনলিল, উর্বরতার দেবী ইস্তার, পানির দেবতা ইনকি উল্লেখযোগ্য। অর্থাৎ দেব দেবী মিলিয়ে অনেকগুলো তাদের আরাধনার কেন্দ্রবিন্দু ছিল। সুমেরীয়দের প্রধান ধর্মমন্দিরকে বলা হতো জিগুরাত। তারা পরকালে বিশ্বাস করতো না, তারা জীবন এই পৃথিবীতেই শেষ হয়ে যাবে এটাই ভাবতো, এবং তাদের মৃতদেহ কফিন ছাড়াই তাদের মৃতদেহ কি করত, বাসগৃহের নিচে সমাহিত করত। শিক্ষার্থীবৃন্দ, সাহিত্য সংস্কৃতিতে সুমেরীয়দের যে অবদান সেটা আমরা দেখি যে মানব সভ্যতার বিকাশে সুমেরীয়দের অবদান অসামান্য। তারা চিত্রলিপির মাধ্যমে লিখন পদ্ধতি প্রচলন করে। তাদের লিখন পদ্ধতির নাম ছিল কিউনিফর্ম। আমি আবারও বলছি কিউনিফর্ম। এই পদ্ধতি
পরবর্তীতে ব্যাবিলনীয়, আসিরীয় এবং পারস্য সভ্যতায়ও অনুসৃত হয়েছে বলে আমরা প্রমাণ পাই। সুমেরীয়দের শ্রেষ্ঠ অবদান হল তাদের রচিত মহাকাব্য গিলগামেশ। এটি 12টি বড় মাটির ফলকে লেখা হয়েছিল। এতে উর নগরের অর্থাৎ রাজধানী শহরের রাজা গিলগামেশের বিভিন্ন বীরত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরা হয়েছিল, অর্থাৎ তার বীরত্ব গাথা নিয়ে এই বইটি, মহাকাব্যটি রচিত। জ্ঞান বিজ্ঞানে তাদের অবদানের কথা বলতে গেলে আমাদের বলতে হয় যে প্রকৃতপক্ষে জ্ঞান বিজ্ঞানের চর্চা কিন্তু শুরু হয়েছিল এই সুমেরীয়দের আমল থেকেই। আমরা ইতিপূর্বে যোগ বিয়োগের কথা শুনেছি, আমরা গুণ এবং ভাগের আবিষ্কারের কথা পাই সুমেরীয়দের মাধ্যমে। 24 ঘন্টায় একদিন, 7 দিনে এক সপ্তাহ এবং 60 মিনিটে 1 ঘন্টা, এই সুমেরীয়দেরই এটা সৃষ্টি বা অবদান। চিকিৎসা বিজ্ঞানে প্রাচীন সুমেরীয়দের অবদান ছিল অসামান্য। ঔষধ পুঞ্জিকা সংক্রান্ত চিকিৎসা বিষয়ক উপাত্ত তার প্রমাণ বহন করে। আইন প্রবর্তন সুমেরীয়দের আরেকটি উল্লেখযোগ্য দিক। সুমেরীয় যুগে কিছু বিধিবদ্ধ আইন চালু ছিল। আইনগুলো ছিল প্রতিশোধমূলক, যেমন হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত ইত্যাদি। একে হাম্মুরাবি কোড বলা হয়। হাম্মুরাবি এই আইনগুলো প্রবর্তন করেছিলেন। তবে এখানে বলে রাখা দরকার যে এই ধরনের আইন রাজা ডুঙ্গি প্রথম প্রবর্তন করেছিলেন, তবে সেগুলোকে আরেকটু মার্জিত আকারে এখানে আনা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে প্রাচীন মিশরীয়দের অবদান ছিল অসামান্য, এবং সেরকম ধরনের এই সুমেরীয়দের মধ্যেও আমরা দেখি যে ঔষধ পুঞ্জিকা সংক্রান্ত চিকিৎসা বিষয়ক উপাত্ত, এটিও এখানে আমরা সুমেরীয়দের মধ্যে দেখতে পাই। অর্থাৎ চিকিৎসা শাস্ত্রেও তারা অনেক অবদান রেখেছে। স্থাপত্য এবং ভাস্কর্য, সুমেরীয়দের সময়ে ধাতব দ্রব্যের বিভিন্ন জিনিস তৈরি হয়েছে শিকারের জন্য, ব্যবহারের জন্য। তারা তৈরি করেছে মূর্তি এবং ভাস্কর্য নির্মাণে সুদক্ষ ছিল তারা। মেয়েরা নানাবিধ শিল্পকর্মে সিদ্ধহস্ত ছিল। স্তরে স্তরে নির্মিত ধর্মমন্দির জিগুরাত সুমেরীয় স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। জিগুরাতে আমরা দেখতে পাবো যে এক সারি ছবি, প্রাণী, যাতে মানুষ হতে পারে, জীবজন্তু, তারপরে আবার তার উপরে আরেক সারি, তার উপরে আরেক সারি, এভাবে করে সারিবদ্ধভাবে একটার পরে একটা, এই যেমন ইটের গাঁথনি থাকে তেমন ছবির যেন গাঁথনি এই ধর্মমন্দিরে দেখা যেত, যে ধর্মমন্দিরের নাম ছিল জিগুরাত। তাদের বাস্তবধর্মী চিত্রের প্রকাশ ঘটে যুদ্ধাস্ত্র, পানপাত্র, অলঙ্কার এবং মানুষ ও জন্তুর প্রতিকৃতিতে। আমরা আজকের সুমেরীয় সভ্যতার বিষয়ে, তাদের অবদানের বিষয়ে আমরা আলোচনা করলাম, এবং সেখান থেকে আমরা নিঃসন্দেহে দেখতে পেলাম যে আমরা লিখন পদ্ধতি থেকে শুরু করে আইন, শিল্পকলা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান তথা চিকিৎসা বিজ্ঞান, সুমেরীয়দের এইসব বিষয়ে অবদান অনস্বীকার্য। বিশ্ব সভ্যতার ইতিহাসে সুমেরীয়দের অবদানকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম সুমেরীয় সভ্যতা নিয়ে, এবং সুমেরীয় সভ্যতার বিভিন্ন দিকগুলো আমরা জানলাম, এবং খুব সহজেই এটি আয়ত্ত করা সম্ভব বলে আমি মনে করি। তোমরা শুধু মনোযোগ সহকারে যদি দুবার পড়ো তাহলেই তোমরা এটি মনে রাখতে পারবে। এখান থেকে বাড়ির কাজ হিসেবে তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিতে চাচ্ছি, আর যে আধুনিক সভ্যতার ইতিহাসে প্রাচীন সুমেরীয়দের অবদান আলোচনা করো। দেখো, আজকে আমরা এখনো যে দিনের ধারণা, কত ঘন্টায় দিন, কত মিনিটে ঘন্টা, কত দিনে এক সপ্তাহ, কত দিনে মাস, জিনিসগুলো যেগুলো নিয়ে চলছি সেগুলো সেই খ্রিস্টপূর্ব সময়ে এই সুমেরীয়রা আবিষ্কার করেছিল। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কাজটা শিখবে এবং খাতায় লিখবে। আমরা প্রয়োজনীয় কাজগুলো তোমাদের কাছ থেকে প্রতিষ্ঠান খোলার পরে চেয়ে নেব। তো আজকে তোমাদের এই ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে।